প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। যে কলির জীব আপনারা, যে কুলে জন্ম পেয়েছি আমরা, এই কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কেন? যে মাহাত্ম্য কলির আছে সেটা অন্য কোনো যুগের নেই। যে মহিমা আছে কলির, যে কলিযুগে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, যে কলিযুগে সাধন ভজন করা লাগে না, অতি সহজেই গোবিন্দ চরণ লাভ করা যায়। সেই জন্যই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরি বল, হরি বল। কেন বললেন ধন্য? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এই যুগে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। কই দেখি কে কে গিয়েছেন, কই দেখি। আর যারা হাত তোলেননি, নবদ্বীপ যাওয়া হয়নি। দেখুন, আমাদের কলিজীবের সবার আগে, অন্যান্য তীর্থ যাওয়ার আগে আমাদের প্রত্যেকের উচিত নবদ্বীপে কলির ভগবান আমাদের গৌর হরির চরণ দর্শন করে আসা। কারণ তিনি আমাদের ভগবান, তিনি এই কলিযুগে এসেছেন আমাদের উদ্ধারের জন্য। তাই তার চরণ দর্শন করে যেমন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করি, মহাভারতের যত যত তত্ত্ব কথা আমরা আস্বাদন করি, যা কিছু আমরা ভাগবত যে মহিমা আস্বাদন করি, সব কিছুর আগে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন মা? না, গৌর ছাড়া গোবিন্দ সম্ভব নয়। গৌর হরির চরণ স্মরণ না করলে লীলা কথায় যাওয়া যাবে না। রাধা গোবিন্দের লীলা যে আমরা শ্রবণ করব, দেখুন রাধা গোবিন্দের যে লীলা, রাধা গোবিন্দের যে যুগল আমরা দর্শন করি, দুজনেই তো আলাদা, একজন পুরুষ একজন প্রকৃতি, তাই তো মা? গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ আর রাধারানী হলেন প্রকৃতি, আমরাও কিন্তু প্রকৃতি। তাহলে গোবিন্দ একা আদি পুরুষ, রাধারানী প্রকৃতি, সেখানে দুজনেই আলাদা। কিন্তু মহাজন বললেন দেহ আলাদা, আত্মা তো এক। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা কি দেখি? আমরা চোখে দেখি রাধা গোবিন্দ দুজনে আলাদা আছে। যখন তারা যুগল হয়ে দাঁড়ায় তখনই আমরা যুগল দর্শন পাই। কিন্তু বাবা, যদি প্রকৃত যুগল দেখতেই হয়, ওই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে প্রকৃত যদি যুগল আমরা দেখতে চাই, আমাদের যদি নবদ্বীপে গৌরচরণ দর্শন করি, গৌর হরিকে যদি একবার আমরা দেখি মা, তাহলে কিন্তু আমাদের প্রকৃত যুগল দর্শন হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। মহাজন বললেন, এটা তো আমার কথা নয়, শাস্ত্রতে তার প্রমাণ আছে। তিনি কি বলছেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসীরা আস্বাদন করি। সেটা কোন যুগে? দ্বাপর যুগে নানাবিধ লীলারস আস্বাদন করেছে দুই দেহ, ভিন্ন ভিন্ন দেহ হয়ে। এবার কি হলো? এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাবে রস আস্বাদিতে দোহে হলেন কোঠা। নিতাই গৌর হরি বল। তাহলে যুগল দর্শন পেতে গেলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম আস্বাদন করো, আর নবদ্বীপ ধামে গৌর চরণ দর্শন করো। গৌর হরিকে একবার দেখে এসো, তাতেই যুগল দর্শন হবে। তাই আজ মহাজন বললেন, এই কলিযুগে এমন দয়ালকে আমরা কাছে পেয়েছি, গৌর হরিকে আমরা কাছে পেয়েছি, আমরা ধন্য। কলির জীব ধন্য, কলি ধন্য। কেন ধন্য? যে কলিতে, যে যুগে অতি সহজে ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, মহামন্ত্র জপ করো, শুধুমাত্র মহামন্ত্র। আর জপ তপেরও প্রয়োজন নেই, ধ্যান তপস্যার প্রয়োজন নেই, যাগ যজ্ঞের প্রয়োজন নেই। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, এগুলো ভাবতে হবে মা। ভগবানকে 2টো নকুল দানা দিয়ে, দিনে 2 বার কি 3 বার নকুল দানা দিয়ে সেবা দিলেই ভগবত কৃপা হয় না। তার জন্য প্রেম চাই, শুদ্ধ ভক্তি চাই, সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি দ্বারাই ভগবত কৃপা লাভ করা যায়, ভগবানকে পাছে পাওয়া যায়। যদি মাত্র শুধু তুমি ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিতে পারো, নিজের জন ভেবে ভালোবাসতে পারো, আর কিছু করতে হবে না।
তাই বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পেবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি অপবিত্রই থাকো আর পবিত্রই থাকো। তুমি মনে চিন্তা করছো যে আমার শুদ্ধ বসন পরা নেই, আমি এই অবস্থায় ভগবানকে ডাকবো কি করে? যাই ঘরে গিয়ে স্নান করব, শুদ্ধ বসন পরব, মন্দিরে প্রবেশ করব, সেখানে আসন পেতে প্রভুর নাম করব। সেই পর্যন্ত আমি তো থাকতেও পারি, নাও পারি মা। তাই কলিযুগে এমন একটা নিয়ম আছে, তুমি যেখানে থাকো যেমন থাকো, এই যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকের অর্থ এটাই, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, শুচি থাকো অশুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই। যেখানে থাকো যে অবস্থায় থাকো সেইভাবে সেই মুহূর্তে তুমি সেই মহামন্ত্র জপ করো। আর যখনই তুমি মহামন্ত্র জপ করবে, ভগবানকে স্মরণ করবে, তখনই তোমার বাহির ভিতর পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে চিন্তা করুন মা, সদা সর্বদাই যদি আমরা ভগবত চরণ স্মরণ করি, আমাদের অন্তর ভিতর বাহির সবই পবিত্র হবে। তাহলে আমরা যেখানে বসে আছি, আসুন না, একটা তুলসী গাছ যদি নোংরা জায়গাতে জন্ম নিয়েও তার পত্র দিয়ে ভগবানের সেবা হয়, আমরা যেখানে থাকবো যে অবস্থায় থাকবো, ভগবান তাতে কোনো দুঃখ নেই। তুমি যদি নাম করতে পারো, হরিনাম গাইতে পারো, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আসুন আমরা সবাই যেখানে বসে আছি একবার প্রাণ ভরে মায়ের চরণ স্মরণ করে আসুন, সবাই মিলে একবার হাতে করতালি দিয়ে আমরা হরিনাম করব, মহামন্ত্র জপ করব। প্রত্যেকে গাইবেন। কেমন? ফাঁকি দিলে কোনো লাভ নেই, আমি তো সাধারণ জীব মাত্র, আমার ফাঁকি দিলে আপনার তাতে ক্ষতি হবে। কেমন? তাই আসুন, আমি তো কেউ নই, যিনি আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে, তার ফাঁকি তো কেউ দিতে পারে না। তাই তার ফাঁকি দিয়ে নিজের ক্ষতি করার দরকার নেই। সবাই মিলে আমরা গাইব। দেখি হাতটা তুলতে হবে মা, এমন কোনো ঠান্ডা পড়েনি, তুলুন সবাই মিলে। বাহ, যারা দূরে দাঁড়িয়ে আছেন একবার দেখি দুটি হাত তুলুন সকলে। এবার হাতে তালি দিয়ে সবাই গাইবেন, আমিও গাইব, আপনারাও গাইবেন। শুনে নিন, আগে আমি গাই, তারপরে আপনারা গাইবেন। আলাদা আলাদা গাইলে ভালো লাগবে। কেমন? জানি তাই জয় গো। শুনে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন হরি বল। একসঙ্গে একসঙ্গে। আমি চাই আপনারা সবাই তালে তালে নাম করুন, তাহলে কি হবে? ভগবান সুর তাল বড় ভালোবাসেন। তাই তালে তালে ছন্দে তাল মিলিয়ে যতটুকু সম্ভব, আমি জোর করছি না, তবে চেষ্টা করলে নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে। এক তালে হাত তুলে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ হরি বল তাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল গৌর হরি বল হরি বল। করুণাময় কৃপাময় ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকেন ভগবান। তাই ভক্ত যদি মনে প্রাণে তাকে ভালোবাসে, তার সাধ্য নেই কৃপা না করে চলে যাওয়ার। তাই আপনারা যদি এইভাবে ভগবত কৃপা লাভ করার জন্য নাম করতে পারেন, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তা মহাজন বললেন, এই যে হরিনাম কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র, এই নাম তুমি জপ করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। মহামন্ত্র হরিনাম। এই যে কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা বাবা। কীর্তন আর সংকীর্তন, এই যে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কৃষ্ণ নাম বলছি আর আপনারা সবাই শ্রবণ করছেন, এটাকে বলা হয় কীর্তন। ভগবত মহিমা, তার লীলা কথা, তার মহিমা আমরা আস্বাদন করছি। কিন্তু সংকীর্তন কি? সকলে মিলে যে নাম করা হয় সেটা হলো সংকীর্তন। মহাপ্রভু সংকীর্তন প্রচার করেছিলেন, তিনি কীর্তন প্রচার করেননি। তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি। তবে কীর্তন প্রচার প্রথম কোথায় হয়েছিল মা? ভালো করে জেনে রাখুন, বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি এই কীর্তন প্রথমে করেছিলেন। আজ বৈষ্ণব মহাজন বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মধুর হরিনাম। নিতাই গৌর হরি বল হরি বল। কলিজীবকে এই জন্যই শ্রেষ্ঠ বললেন, এই জন্যই কলিকে ধন্য বললেন। কেন জানেন? তাকে শ্রেষ্ঠ বলার এটাই কারণ, অন্যান্য যুগের সীমা কিন্তু অল্প একটু ছিল, আর কলিযুগের এই যে হরিনাম, এই যে ধর্মপ্রচার, তার একটা নির্দিষ্ট জায়গায় বাধা নেই বাবা। যেমন মনে করুন মা, দাপর যুগে যে ধর্মপ্রচার হয়েছিল, দাপরে কৃষ্ণ অবতারে, সেই সময় কিন্তু 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই ছিল, তার বাইরে কিন্তু ছিল না। কিন্তু কলিযুগে যে ধর্মপ্রচার অর্থাৎ হরিনাম যে প্রচার হচ্ছে, এটা কি শুধুমাত্র নবদ্বীপে বাধা আছে? শুধু কি আমাদের ভারত ভূমিতে আটকে আছে? শুধু কি বাংলাদেশে আছে? না, সর্বত্রই দেশ বিদেশে এই হরিনাম ছড়িয়ে পড়েছে। সেই জন্যই তো মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে নাম আশ্রয় করলে, যে হরিনাম সার করলে, যে মহামন্ত্র জপ করলে, সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে হলো এই মহামন্ত্র, যেটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার কারণে দেখুন, বিদেশিরা আজ তাদের পরিবার সহ আজ নবদ্বীপ মায়াপুরে বড় বড় মঠ মন্দিরে তারা পরিবার নিয়ে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করেছে। তাই আজ মহাজন বললেন, কলির এই জন্যই প্রণাম করা উচিত, কলিকে ধন্য বলা উচিত। কলির হাজারো দোষ থাক, কিন্তু তার মধ্যে কোনো ভাগ্যবান ভাগ্যবতী একটি বারের জন্যও যদি নিজের ভুল বুঝতে পেরে গুরুচরণ আশ্রয় করতে পারে। জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে, আমরা করি, সবাই আমরা অপরাধ করছি, প্রতিটা মুহূর্ত করছি। কি জন্য অপরাধ করছি? সংসারের জন্য, এই মায়ার সংসারের জন্য। যে মোহ আর যে মায়া আমাদেরকে বশ করে আছে, এদের জন্য, এই সংসারের জন্য আমরা প্রতিটা মুহূর্ত অন্যায় আর অপরাধ করে যাচ্ছি। তথাপিও মহাজন বললেন, জীব যত পাপ করুক, যত অপরাধ করুক, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধ্য নাই, জীবী তত পাপী করে। কলি জীবের সাধ্য নাই, জীবী তত পাপে করে। তারপরে আবার কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লয়
বহুবার, তথাপিও নাহাই প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। ভালোবাসার মধ্যে অনেক ভাগ থাকে না মা? কেউ ভালোবাসে ভগবানের চরণ পাওয়ার জন্য, কেউ ভালোবাসে নিজের সংসারের জন্য। আমরা বেশিরভাগই মানুষ আছি যারা সংসারের জন্য ভগবানকে ভালোবাসি, শুধু চাওয়া পাওয়ার জন্য, তাই না? এই তো দেখুন না, মায়ের যে পূজা হলো, পরপর চলছে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, মায়ের মা কালীর পূজা। তো এই পুজোর মধ্যে দিয়ে কি চাই আমরা? মায়ের কাছে কি চেয়েছি? একবারও কেউ ভুলেও বলেছি হে মা এই কৃপা করো, এই আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তি হয়? সময় নেই, কারণ আমরা মূর্খ, আমরা বোকা। সেই জন্যই পার্থিব জগতের সব কিছু চাওয়ার জন্য ছটফট করি। উপোস করে না খেয়ে ভগবানের চরণে সেবা দিতে এলাম, মায়ের কাছে সেবা দিতে এলাম, এসে কি বললাম? মা, মাগো দাও, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি। এই তো চাই। ব্রাহ্মণ বলে না, বলো, সবাইকে বলে, অঞ্জলি দেওয়ার সময় বলেন না মা? বলেছেন? একবারও বলেছেন এসব আমি কিচ্ছু চাই না? না, একবারও বলিনি হে প্রভু ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। পেয়েছি সাধের মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করে বলবার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম পেয়েছি। মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা যে তোমারকে ডাকা, তোমাকে ভালোবাসার সুযোগ করে দেয় না। তাই তোমার চরণ শরণ নিলাম, একটি বার কৃষ্ণ ভক্তি দান করো, সকলে জ্বালা থেকে মুক্তি পেয়ে যেন তোমার চরণ শরণ করতে পারি। চাইনি। প্রভু বললেন তাতে আর দুঃখ কিসের? আমার সন্তান, বলুন তো মা, ঘরের ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে, ভুল করে, মা বাবাকে সেই ছেলেকে ঘর থেকে বের করে দেয়? সন্তান যত অপরাধী করুক না কেন, মাতা পিতা কখনো সে অপরাধ গ্রহণ করেন না। ভগবানও তেমন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বকারণের কারণম, যিনি অনাদির আদি, আমরা জীবনে যত পাপই করি না কেন তিনি কোনোদিন আমাদের কাছ থেকে, আমাদের পাশ থেকে দূরে সরে যাবেন না। তারই সৃষ্টি, সদা সর্বদাই তিনি একটা জিনিসই চান, কি? ওরে আর কিছু নয়, আমার দেয়া যে দেহটা পেয়েছো সেটাই আমাকে দান করে দাও। শুধুমাত্র দেহটা অর্পণ করো, দেহদান, 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 দেহটাকে সমর্পণ করো। কৃষ্ণ ভজনের দেহ পেয়েছো, দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে চলার পথে, বলার পথে, কর্মের পথে যদি তুমি তার নাম স্মরণ করতে পারো, সংসার করো, তাতে কোনো দুঃখ নেই। সংসারের মধ্যে কর্ম করো, এটা তোমার দায়িত্ব, তুমি করছো, করো, তাতে কোনো দুঃখ নেই। শ্রীমতী রাধারানী সংসার জীবনের মধ্যে দিয়ে যেমন নিজের মনটাকে কৃষ্ণর কাছে অর্পণ করে রেখেছিল, কি গো মা, তাই তো আজ রাধারানী প্রমাণ দিয়ে গেছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। আমিও সংসারে আছি, রন্ধন করছি, কর্ম করছি, কিন্তু আমার মনটা আছে গোবিন্দের কাছে। তোমরাও কর্ম করো, সবই করো, কিন্তু এই মনটা দিয়ে দাও গোবিন্দের চরণে। হরি বল, হরি বল। তুমি যে